এই মাকে আমি আমার মায়ের মতো ধর্ম মা অনেক দুঃখী দিলাম। মা আমার কোনো কিছু মনে না করে ইনশাআল্লাহ। আপনাকে কি বলবো, আপনার প্রতি অত্যন্ত কৃতজ্ঞ। আপনি চমৎকার করে দোয়া করেছেন। এই দোয়া আমাদের সকল ছাত্র শহীদদের রুহের মাগফিরাত কামনা হয়ে গেছে। আপনি আপনার মনের কষ্ট, আপনার অনেক সন্তান আছে, আপনি সিলাই আল্লাহ সবার করে দিন। রয়েছেন এখানে আমাদের অ্যাডভোকেট ওবায়দুর রহমান, আমাদের আরে পাপ্পু, মির্জা সবের কর্মীদের কোনো ভয় নেই। উনি অবশ্যই এই বিষয়টার মধ্যে শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছে। এবং অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দ আসসালামু আলাইকুম। অনুরোধ, গত 28 অক্টোবর থেকে এই রাজনৈতিক জেলা বিএনপি ব্যানারে আন্দোলন মন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করব। আমরা সুস্থতা কামনা করব যারা আমাদের এই ছাত্র জনতার আন্দোলনে। এগুলো সবাই জানেন যে সমস্যাগুলো ফেস করেছি। আমি 17 বছর আমি আমার প্রফেশনাল কাজ করতে পারিনি, আমার গানের প্রোগ্রাম করতে পারিনি, অনুষ্ঠান করতে পারি নাই, আমার অনুষ্ঠানের পারিশ্রমিক ফেরত দিতে হয়েছে, আমার অনুষ্ঠান ক্যান্সেল করে দেওয়া হয়েছে, অনুমতি ক্যান্সেল করে দেওয়া হয়েছে, রেকর্ডিং বন্ধ করে দেওয়া হয়েছে। সার্বিকভাবে একজন জাতীয় শিল্পীকে, যে দেশ আমরা যারা দেশকে আমি রিপ্রেজেন্ট করি, সেই দেশকে রিপ্রেজেন্ট করার মতো একটা জাতীয় মর্যাদা নিয়ে আমি চলি, সেই জায়গা থেকে আমাকে নানা রকম হ্যারাসমেন্ট করে বাধা বিপত্তি তৈরি করে দিয়ে আমার যে ক্ষতিটা হয়ে গেছে, আমি মনে করি যে এটা যুগ যুগ হয়ে গেছে, আর যুগেরও বেশি হয়ে গেছে। সেটা খুব মানে পোষণ করা অনেক কঠিন, এটাকে ভরে তোলা অনেক কঠিন। আমি জানি না আমি কতটা পারবো। আমি দেশে ফিরেছি, আমার শান্তির নিঃশ্বাস নিয়ে আমি চলছি। দেশবাসীর কাছে আমারও অনুরোধ, আমি সহ আমার মতো যেন কোনো শিল্পী কখনোই যেন কেউ এরকম ভুক্তভোগী না হন। তো আমার মনে হয় যে আপনারাও যারা মিডিয়া কর্মী আছেন, সংবাদকর্মী আছেন, আপনাদের মতো আরও অনেকেই এরকম সাফার করেছেন, আমি সেটা জানি। অবশ্যই আমার পেশা ধরে রাখবে, এটা তো স্রষ্টার দান, আল্লাহ তাআলার দান। আমি রাজনীতির সাথে আমার এটাকে একত্রিত করে নিয়েই আমি চলবো। আমি অনেক শান্তি ভরে কথা বলছি। আমি কথা বলতে ভয় পাচ্ছি না, দেখেন না, যা মনে হচ্ছে তাই বলে দিচ্ছি।